মদ খায় সরকারে দেয়, তার আবার বারগাল কেমনে? পুরান ঢাকা আমার নিজস্ব বাড়ি ঘর আছে, আমি বারগাল। এক মিনিট, আমার 12,000 কমেন্ট এসেছে। হ্যাঁ, 12,000 মিলিয়ন মিলিয়ন আমার ভিউ হইছে। নূপুর, আমি বলি আমার আইডিতে 12,000 কমেন্ট এসেছে। আপনার আইডিতে 12,000 আসবে কেন? আপনার আইডিতে তো অনেক মিলিয়ন ভিউ আছে। আমার কথা শেষ কত যে প্রশ্ন তো মিলিয়ন হইছে। আমি বলি 12,000 কমেন্ট, আমি মিলিয়ন ভিউর কথা বলি নাই। 12,000 লোক আমাকে প্রশ্ন করেছেন, ঠিক আছে, ভিউ হয়েছে অনেক। 12,000 লোক আমাকে প্রশ্ন করেছেন আমার বাবা মা খারাপ, তার মানে কি আমি খারাপ? তাহলে আপনি কেন একবার জিজ্ঞেস করলেন আমার বাবা মা খারাপ করছে থেকে খারাপ? এই যে তুমি চিল্লাচিল্লি করছো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমার পোস্ট একটা দর্শক করছে, আপনি রাজের সাথে প্রেম করেছেন, সুসম্পর্ক হয়েছে, দুজনে মিলে যে কোনো জায়গায় একটা আপনারা টাইম পাস করে। এই দেখেন আমি কিন্তু মদ খাই লাইসেন্স করে, অবৈধ মদ খাই না। তো এখন যারা মদ খায় তারা টাকা দেয় প্রতি বছর সরকারে, টাকা দিয়ে মদ খায়। তো যাদের টাকা মদ খায় সরকারে দেয়, তারা আবার বারগাল কেমনে? পুরান ঢাকা আমার নিজস্ব বাড়ি ঘর আছে, আমি বারগাল। আমি লাইসেন্স করে মদ খাই, সেটা ব্যক্তিগত বিষয় তোমার। আমি লাইসেন্স করে মদ খাই। আমাকে নাকি কোনো বারগাল কোনো পাবলিক তাকে বলছে, তা আমার কথা কোনো পাবলিক না, বাংলাদেশ সব জনগণ কিন্তু আমাকে বাজে কথা বলছে, ভালো কথা বলছে। আচ্ছা, তুমি কি বারে যাও না? বন্ধুরা দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই রাজ 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 পাগল করে ফেলাইতেছে, ফেসবুকটায় আসতে পারতাছি না, ফেসবুকে আসতে পারতেছি না। এই দৌলতদিয়া ঘাটে পতিতলা থেকে এটা কিভাবে ছাড়লো, এ কিভাবে ছাড়া পাইলো? এ আইন নাই, কোনো আইন কানুন নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার ভিডিওটা যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা যদি দেখে থাকেন, তাহলে এই বুইরা সুদা মাগিরে তাড়াতাড়ি জায়গায় ট্রান্সফার করেন। ও ছিল দৌলতদিয়া ঘাটে পতিতলায়, ও কেন জনসমাজে বের হয়ে আসলো আর এইভাবে সমাজটাকে দূষিত করতেছে। আর কিছু হলুদ সাংবাদিক আছেন, তারাও ভাই আর কোনো কিছু পাচ্ছেন না। এই যে মানে এই মাতারিরে নিয়ে কি এই মাতারির ভিতর কি আছে, উল্টা আমাদের এই সভ্যতার সমাজটাকে নষ্ট করতেছেন। আমাদের মা বোন আছে, এটা ইসলাম কান্ট্রি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু বজায় রেখে করতে হবে, তাই না? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জোরহাত করে বলতেছি, এখনো সময় আছে। এ ছিল দৌলতদিয়া ঘাটে পতিতলায়, একে ওখানে রেখে আসেন। এ কেন বাইরে আসছে আর সমাজটাকে কেন দূষিত করতেছে? এই রাজ করে মানে পুরা ফেসবুকে তো ঢোকার কায়দা নাই। ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, টিকটক, ওই ইনস্টাগ্রাম, যেখানেই যাইতাছি এই চুতমারানি বুড়ির কথা আর ভালো লাগতেছে না, পুরো পাগল হয়ে গেলাম, হ্যাং হয়ে যাইতাছে। আমি নিজেই লক্ষ্যে যাইতাছি। এর কি এর বাসায় পুরান ঢাকা, যতদূর সম্ভব। এর কি আত্মীয় স্বজন নাই? এরে কি ঘরের ভিতর বন্দি করে রাখতে পারতেছে না? এ বলে মদ খায়, এ বলে বারগাল, এ কলগাল। তাই এরকম একটা নষ্টা মহিলা কিভাবে সমাজটাকে নষ্ট করতে পারে? আপনারাই বলেন। আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে কমেন্টের মাধ্যমে কিছু বলে যান। এ সমাজ নষ্ট করতেছে। এই কি বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? ভালো থাকবেন।